মানবজাতির ইতিহাসে যুদ্ধ কিংবা সংঘাতের কারণে প্রায় 100 কোটি মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু মশার কারণে মারা যাওয়া মানুষের সংখ্যা তুলনায় এটা নগণ্যই বলা যায়। দ্য নেচার জার্নালের তথ্য বলছে, গেল 50,000 বছরে পৃথিবীর যত মানুষ বেঁচে ছিলেন তাদের প্রায় অর্ধেকেরই মৃত্যুর কারণ এই ছোট্ট মশা। প্রাণঘাতী এই ছোট্ট পতঙ্গ বিশেষ একটি রোগের বিস্তার ঘটানোর ক্ষমতা রাখে। এই রোগের নাম ম্যালেরিয়া। শুধু ম্যালেরিয়াই নয়, জিকা, ওয়েস্ট নাইল ও ডেঙ্গুর মতো আরও ভাইরাসবাহিত রোগও ছড়ায় হচ্ছে মশা। 2022 সালের 6,27,000 মানুষের মৃত্যু হয়েছে কেবল ম্যালেরিয়ায়। আফ্রিকার গ্রামাঞ্চলে অ্যানোফিলিস গাম্বিয়া মশার উপস্থিতি খুব লক্ষ্য করা যায়। 2020 সালে দ্য প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় এই মশাকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণীর প্রজাতি হিসেবে বর্ণনা করা হয়। এমন প্রাণঘাতী এই প্রাণীটিকে কি তাহলে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে? আর পৃথিবী থেকে মশা নিশ্চিহ্ন হয়ে গেলেই বা কি পরিণতি হবে? এমন পরিস্থিতিতে ঠিক কি ঘটবে তা নিশ্চিত করে বলা মুশকিল। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় 3,500 মশা প্রজাতি রয়েছে। এগুলোর মধ্যে প্রায় 100টি প্রজাতি মানুষকে কামড়ায় এবং রোগ ছড়ায়। যেমন কামড় দিলেও কুলিশেটা প্রজাতির মশা মানুষকে দুর্বল করে দেওয়ার মতো কোনো রোগ বহন করে না। আবার কিছু প্রজাতির মশা আছে যেগুলো বনে জঙ্গলে থাকে, সেগুলো আবার বনে থাকা বিভিন্ন উদ্ভিদ থেকে নিজের খাবার জোগান নেয়। তাই মশা প্রজাতির মশাকে নিশ্চিহ্ন করে দেওয়ার দরকার নেই, বরং পিত জ্বর ও জিকা ভাইরাস বিস্তারকারী এডিস অ্যাজিপ্টির মতো সমস্যাপূর্ণ মশাকে টার্গেট করা যেতে পারে। আন্ডারস্ট্যান্ডিং অ্যানিম্যাল রিসার্চের তথ্য মতে, অ্যানোফেলিস ও কিউলেক্সের নির্দিষ্ট কিছু প্রজাতির মশাও মানুষের জন্য খুব বিপজ্জনক। এসব মশা ম্যালেরিয়া, ডেঙ্গু, ওয়েস্ট নাইল ফিভার, পিত জ্বর, জিকা, চিকুনগুনিয়া ও লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিসের মতো রোগ বহন করে। সব মশা না মেরেও নির্দিষ্ট কিছু পদ্ধতির মাধ্যমে বিপজ্জনক প্রজাতির মশাকে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব, তবে সেক্ষেত্রেও অপশন খুব সীমিত। এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়া বাহিত মশা ছড়িয়ে দিয়ে এভাবে স্বজাতি নিধনের কাজ ইতিমধ্যেই চলমান রয়েছে। এভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। আরেকটি উপায় হচ্ছে জেনেটিক্যালি মডিফাই করা মশা ছেড়ে দেওয়া। এসব মশার বংশধর বিস্তার করতে পারে না, কিন্তু মশা না থাকলে বাস্তু সংস্থানে পরিবর্তন ঘটতে পারে। অবশ্য মশাবিহীন পৃথিবী নতুন কোনো বিষয় নয়। 1826 সালের আগ পর্যন্ত হাওয়াইয়ে কোনো মশাই ছিল না। পৃথিবীর আরও এমন জায়গা রয়েছে যেখানে মশা বাঁচতে কিংবা বংশবিস্তার করতে পারে না। সেগুলো হচ্ছে অ্যান্টার্কটিকা ও আইসল্যান্ড। বিজ্ঞানীরা বলছেন অনেক মশা আছে যেগুলো মানুষের জন্য ক্ষতির কারণ নয়, বরং বাস্তু সংস্থানের গুরুত্বপূর্ণ অংশ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।